আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রকুনুদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেলে ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চট্টগ্রাম বোর্ড 2025-এর বোর্ড কোশ্চেন অবজেক্টিভ আজকে আমরা সলিউশন করতে যাচ্ছি। তো ডিসপ্লেতে কোশ্চেনটা আমি শো করলাম। প্রথম কোশ্চেন, এক, অংশীদার ব্যবসার মূল ভিত্তি কি? চুক্তি। অংশীদার ব্যবসার মূল ভিত্তি চুক্তি। আর্থিক বিবরণী বিশ্লেষণের উদ্দেশ্য হলো ব্যবসায়ের তারল্য যাচাই, ব্যবসায় দক্ষতা যাচাই, মুনাফা অর্জন যাচাই। তিনটা, তার মানে অ্যান্সার হলো গহ। প্রত্যেক মাসে শেষ উত্তোলন করলে, প্রত্যেক মাসের প্রথম উত্তোলন করলে 6.5 মাস সুদ ধরতে হবে, শেষ উত্তোলন করলে 5.5 মাস সুদ ধরতে হবে। সর্বপ্রথম মজুর মূল্য 90,000 টাকা, যার ক্রয় মূল্য 1 লাখ টাকা কম, তার মানে প্রকৃতপক্ষে বাজার মূল্য কত? 80,000 টাকা। এবং উক্ত সম্পরিমাণ উৎপন্ন 75,000 টাকা অব্যবহৃত মনিহারে রয়েছে। তো আমরা জানি সম্পরিমাণের মধ্যে যদি মনিহার অন্তর্ভুক্ত থাকে তখন তাকে কি করতে হইব? সম্পরিমাণ থেকে বাদ দিতে হবে। তার মানে আমার সম্পরিমাণ উৎপন্ন কত? 80,000 টাকা। 80,000 টাকা থেকে আমরা কি করুন? 5,000 টাকা বাদ দিব। 5,000 টাকা বাদ দিলে আমার সম্পরিমাণ পণ্যের প্রকৃত মূল্য হইব কত? 75,000 টাকা। নিট নিচের কোনটি অস্পর্শনীয় সম্পদ? সুনাম অস্পর্শনীয় সম্পদ। উৎপাদনকারী প্রতিষ্ঠানের রূপান্তরিত ব্যয় কোনটি? প্রত্যক্ষ শ্রম, কারখানা উপরে ব্যয়। 1 এবং 2। চলতি অনুপাতের আদর্শ মান কত? 2:1। 2:1। একটি ফার্মে চলতি সম্পদ দেওয়া আছে 2 লক্ষ টাকা এবং চলতি অনুপাত 2:5 অনুপাত 1 হলে চলতি দায়ের পরিমাণ কত? চলতি দায়ের পরিমাণ কত? তো এখানে আমার যেটা করতে হইব, 2 লক্ষ টাকারে ভাগ দমু 2.5 দিয়া এবং গুণ দুমে 1 দিয়া, 2.5 দা গুণ দেওয়ার 1 গুণ 1 দিলে কত হয়? 80,000 টাকা। 2 লক্ষ টাকার 2.5 দা ভাগ দমু গুণ দুমে 1 দিয়া, ওকে, দিলে আমার বের হয় কত? 80,000 টাকা। ওকে, উদ্দীপকটি পরে 9 এবং 10 নম্বর প্রশ্নের উত্তর দাও। আলম, রফিক, শফিক একটি অংশীদারি কারবার, 3 জন অংশীদার। তাদের মূলধনের পরিমাণ ছিল 6 লাখ, 4 লাখ, 2 লাখ টাকা। এপ্রিল মাসে আলম 6 লাখ টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করে। কে? আলম অতিরিক্ত মূলধন আনয়ন করেন। ওকে, একই তারিখে শফিক ঋণ হিসেবে আনয়ন করেন 30,000 টাকা, ঋণ হিসেবে আনয়ন করেন। একটু মুছে দেই। আচ্ছা, ঋণ হিসেবে আনয়ন করেন। ওকে, একটু ওয়েট করি। হুম, ঋণ হিসেবে আনয়ন করেন 30,000 টাকা। অংশীদারদের চুক্তিপত্রে মূলধনের উপর 10% হারে সুদ ধরতে হবে। হুম, হুম। ঋণের সুদের একটু প্রবলেম দিতেছে এখানে। একটু ওয়েট করি।
1,60,000 টাকা 10%, 16,000 টাকা। 50,000 টাকার উপরে 10%, 15,000 টাকা। এবং 50,000 টাকার উপরে 10%, 6 মাসের 2,500, 16,000, 15,000, 2,500 টাকা দিয়ে হচ্ছে 33,500 টাকা। হুম সেটা নিষ্ক্রিয় অংশটা। স্টার কোম্পানি কোনো মূলধন 2 লক্ষ টাকা, 10 কোম্পানি 20,000 শেয়ার নিয়োগ, অর্থাৎ টোটাল মূলধন গল্প ভাগ করলে শেয়ার সংখ্যা হয় 20,000 টাকা। ইস্যুতে মূলধন 90%, অর্থাৎ 90%, 20,000 টাকা, 90%, 18,000 শেয়ার। এবং বিলিখিত পরিমাণ শুধু 70%, 18,70% শেয়ার। লিখিত শেয়ার মূলধনের পরিমাণ কত? টাকা পরিমাণ দেখতে বলছে। দেখে হলো আমার 1,80,000 70%, 1,80,000 70% আসে 1,26,000, 1,26,000। মুনাফাবিহীন পণ্য বিক্রয় বাদ দিতে হয় ক্রয় বিক্রয় থেকে, ক্রয় বিক্রয় থেকে। অ্যান্সার ক 1 2। পঞ্চীভুক্ত ব্যয় উপাদান প্রত্যক্ষ খরচ হলো ব্যয় উপাদান। এখানে কিছু একটা আইটেম আছে প্রত্যক্ষ যোগ 6% হারে বিনিয়োগের সুদ। 6% হারে 6 মাসের বিনিয়োগের সুদ 300 টাকা হলে বার্ষিক বিনিয়োগের সুদের পরিমাণ কত? তো আমার যে সুদ আছে 3 আর 300 ভাগ 3 গুণ হলে পারে কত বেরোয়? 1200 টাকা। 1200 টাকা হলে সেটা একটু বলে দেখাই তো বিষয়টা বুঝতে সুবিধা হচ্ছে। এটা আমার 24। প্রথম আমরা করব বার্ষিক সুদ। ওকে, 9 নম্বর মূলধনের পরিমাণ কত? তো আমরা একটু বোর্ডে চলে যেতেছি মূলধনের পরিমাণের জন্য। 3 মাসে 200 টাকা দিবে, 12 মাসে দেয় 1200 টাকা। এটা হলো কি আমার বার্ষিক সুদের পরিমাণ 6%। ওকে, এখন যদি আমরা বার্ষিক বিনিয়োগ বের করতে চাই, তার মানে কি 1200 টাকা হলো 6%, 6% 1% বেড়ে যাবে, তারপরে 100% বের করলে আমার বিনিয়োগ বেড়ে যাবে কত? 20,000। তো 20,000 টাকা হলে আমার কত বার্ষিক বিনিয়োগের পরিমাণ? ওকে, সরি আনসার 20,000। মোট লাভ অনুপাত দ্বারা যাচাই করা প্রতিষ্ঠানের দখলে মোট লাভ অনুপাত দ্বারা যাচাই করা হয় অনুপাত, সরি অনুপাত আয় আয়। আলমের মূলধন ছিল 6 লাখ টাকা গুণ 10%। এরপর আলম আরো 60,000 টাকা কি করছে? মূলধন আনয়ন করছে 10% সুদ। এটার ভাগ 12 গুণ 9 সমান সমান আমরা এখানে 6,000, 60,000 যোগ 9 মাস হলো 4,500। ক্যালকুলেশন করলে এখানে আমার হইতেছে 64,500 টাকা। এখানে আসতেছে আলমের মূলধনের পরিমাণ। তার মানে 9 নম্বর প্রশ্নের উত্তর হইল গিয়া 64,000। আমি অবশ্যই নম্বর প্রবাস হিসাব বিজ্ঞান 64,500। শফিকের ঋণের সুদের পরিমাণ কত? শফিক ঋণ আনয়ন করছে 30,000 টাকা। তো 30,000 গুণ 6%, তরল সম্পদ মাইনাস উৎপন্ন মাইনাস উৎপন্ন কত সমান তরল সম্পদ 30,000 গুণ 6 60% 42 ভাগ 12 গুণ 9 সমান সমান কত? 1,350 টাকা। শফিকের সুদের পরিমাণ মোট লাভ মাইনাস 1,350 টাকা। ওকে, মোট লাভ মাইনাস পরিচালন ব্যয় বাদ দিন আমার নিট লাভ 8,400 টাকা। তো যেহেতু নিট লাভের হার আছে নিট লাভের আরে এরপরে চলে যেতেছে আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে। আমাদের পরবর্তী কোশ্চেন হলো র মিলে বিজ্ঞাপন দেওয়া আছে 2,400 টাকা, বিনামূল্যে পণ্য বিতরণ 6,000 টাকা, বিজ্ঞাপনের মোট 2/3 বিলম্বিত করো। এক্ষেত্রে আর্থিক অবস্থা বিবরণীতে বিজ্ঞাপন কত টাকা দেখানো হবে? তো 24,000 যোগ 6,000 30,000, 30,000 রে ভাগ 3 গুণ 2 সমান সমান 20,000 টাকা কি করবো আর্থিক অবস্থা বিবরণীতে বিজ্ঞাপন হিসাবে দেখানো হইব। কোম্পানির মূলধনের ক্ষুদ্রতম অংশে বলে কি বলে? শেয়ার। যৌথমূলধনী কোম্পানি আর্থিক অর্থ সংগ্রহের উৎস কোনটি? সাধারণ শেয়ার, বৈধ বিক্রয়, অগ্রাধিকার শেয়ার। 3। রিফাত সিফাত কামাল 3 জন অংশীদার কারণ অংশীদার, তাদের বন্টন মুনাফা 1,20,000 টাকা। মুনাফার 2-1, 3-1, 6-1 হলে সিফাতের পরিমাণ কত? সিফাতের মাঝখানে 3-1 অংশ 1,20,000 টাকা ভাগ 3 গুণ 1 1 সমান সমান সিফাতের মূলধনের পরিমাণ। আনসার হলো কত? 40,000 টাকা। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হলো ব্যয় নিয়ন্ত্রণ এবং ব্যয় নির্ণয়। ব্যয় নিয়ন্ত্রণ এবং ব্যয় নির্ণয় হলে গিয়া উৎপাদন ব্যয় উদ্দেশ্য। সম্পত্তির পরিমাণ কেমন কমে এবং খরচ বৃদ্ধি পায় 4 সঠিক আনসার গ ইকুইটি। অনেক পাওনা সঞ্চয় কি উদ্দীপকটি পড়ো 16 এবং 17 নম্বর প্রশ্নের উত্তর দাও। সাইমন লিমিটেড 10 টাকা মূল্যে 60,000টি শেয়ার
নিয়ে নিবন্ধিত, প্রতি শেয়ারের দাম 11 টাকা করে 50,000 শেয়ার ইস্যু করলে 40,000 শেয়ার আবেদন করলো। কোম্পানির বিলিখিত শেয়ার মূলধনের পরিমাণ কত? কোম্পানির বিলিখিত শেয়ারের মূলধনের পরিমাণ কত? বিলিখিত শেয়ারের মূলধনের পরিমাণ হলো গিয়া 40,000 টাকা। একটা শেয়ারের দাম 10 টাকা, 40,000 শেয়ার আবেদন পাইছে 10 টাকা, কারণ এখানে আবেদন কত পাইছে? কম পাইছে। কোম্পানির মোট শেয়ার মূলধনের পরিমাণ কত? কোম্পানির মোট শেয়ার মূলধনের পরিমাণ কত? সরি, কোম্পানি মোট শেয়ার ওদের পরিমাণ কত? 1 টাকা কইরা কি হয়েছে? অধিকারী শেয়ার ইস্যু করছে, শেয়ার ইস্যু করে 40,000, তো 1 গুণ 40,000 সমান সমান 40,000। পারমিক মজুদ 500 একক, সমপরিমাণ 200 একক, সারা বছর বিক্রয় 250 একক হলে উৎপাদিত পণ্যের পরিমাণ কত? তো এটা আমরা একটু বোর্ডে চলে যাই। এখানে আমার আসতেছে 9,93,990, 9,93,990। এটা হলো আমাদের এর কোশ্চেন আমার কাছাকাছি গেছে। 17 নম্বর। আর কত হইব? 1 লাখ টাকা। উৎপাদিত পণ্যের একক। আরেকবার দেখি করা যায় কিনা। লাখ ভাগ 75 গুণ 25। ওকে, তো আমরা একভাবে এটা বের করতে পারি এই 1 লাখ টাকা। ওকে, আমরা জানি উৎপাদিত পণ্যর প্রফিট সমান কস্ট গুণ লিখছি একক সমান সমান সেলস, সেলস সমান প্রফিট প্লাস কস্ট প্লাস প্রফিট। বিক্রয় যোগ তো এখানে আমার কস্ট হলো কত? 70, 75%। সমাপনী এই যে 3 লাখ টাকা আছে, এটা আমার 75%, এটা যদি ভাগ 75 গুণ 25 দিয়ে দেই তো সরাসরি আমার মাইনাস 25% প্রারম্ভিক। কত? 1 লাখ। আমার এখানে বিক্রয় দেওয়া আছে ওকে 2,500 যোগ প্রারম্ভিক দেওয়া আছে ওকে 1 লাখ। 200 বিয়োগ সপ্তাহ 60 সমাপনী দেওয়া আছে 200 যোগ প্রারম্ভিক 500 সমান সমান হলো 2200 ওকে একক। 2200 একক হইলো আমার এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের 8 ঘন্টা উৎপাদনের পণ্যর একক। অতি স্বাভাবিক মজুরি হার 10 টাকা হবে। প্রতি সপ্তাহে 7 দিন কারখানা 70 ঘন্টা চালু হয়। ওভারটাইমের আর স্বাভাবিক মজুরি হারের দ্বিগুণ। সাপ্তাহিক মূল মজুরির পরিমাণ কত? সাপ্তাহিক মূল মজুরির পরিমাণ কত? সঠিক আনসার কত? 2200 একক। ওকে, এখানে পড়ে চলে বেটার হয়। অনুপার্জিত আয় কি নির্দেশ করে? দায়। এটা হলো আমাদের অধিহারে শেয়ার ইস্যু করার ফলে, অধিহারে শেয়ার ইস্যু করার ফলে 9 নম্বর মূলধন প্রাপ্তি বাড়ে এবং মালিকানা সত্ত্ব ওভারটাইম, বাড়ে। ওভারটাইম 70 ঘন্টা মাইনাস কাজ হয়েছে পরের সপ্তাহে নরমাল কাজ হয় 8 ঘন্টা 7 দিন কইরা। তো ওভারটাইম তো আমার কত? 14 প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন এবং সর্বোচ্চ 50 জন, ব্যাংকিং ক্ষেত্রে 20 জন। 14 ঘন্টা চলিত দায়ে অন্তর্ভুক্ত, মজুরি 10 টাকা। চলিত দায়ে অন্তর্ভুক্ত দ্বিগুণ করলে আমার এখানে আছে হলো অনুপার্জিত আয়, অদাবিত লভ্যাংশ, আদায়কৃত লভ্যাংশ। তিনটাই কি হয়? চলতি দায়ের মধ্যে কি করে অন্তর্ভুক্ত হয়? স্বচ্ছতা যাচাই অনুপাত কোনটি? দায় মালিকানা অনুপাত। উদ্দীপকটি পড়ো, 24 এবং 25 নম্বর কোশ্চেনের উত্তর দাও। পারমিং 6 টাকা দরে 200 একক চলতি মাসে 100 টাকা দরে 500 একক ক্রয় করে, বিক্রয় করে 12 টাকা দরে 600 একক। ফিফো পদ্ধতিতে মজুদ পরিমাণের মজুদ মূল্যের পরিমাণ কত? এবং আরেকটা কোশ্চেন হলো 25, ফিফো পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় কত? তো 24 এবং 25-এর অ্যামাউন্ট গুলো আমরা ওয়ার্কিংস এর মাধ্যমে দেখাইতেছি। 3 মাস দেওয়া হয়েছে 18,000 টাকা, 1 মাস 6,000 টাকা, 5 মাস 30,000 টাকা। ওকে, বহির্দায় প্রতিষ্ঠানের সম্পত্তি উপজিত পক্ষের পাওনা এবং মোট দায় ও দীর্ঘমেয়াদী দায় সমান বহির্দায়। বহির্দায় সমান 24 সম্পত্তি পাওনা এবং মোট দায় যোগ দীর্ঘমেয়াদী দায় সমান বহির্দায়। অ্যান্সার হলো 1 এবং 2। সমপরিমাণ পণ্য মূল্য কত? নিচে কোনটি বিক্রয় খরচের অন্তর্গত? কোনটি বিক্রয় বিক্রয়ের অন্তর্গত? বিজ্ঞাপন খরচ। ওকে, উদ্দীপকের পরে এবং 17 এবং 18 নম্বর প্রশ্ন উত্তর দাও। উদ্দীপকের পরে এবং 17 এবং 18 নম্বর প্রশ্ন উত্তর দাও। যা জন 3 লাখ, 2 লাখ, 1 লাখ টাকা মূলধন ব্যবসা শুরু করে রহিম ব্যবসা পরিচালনার জন্য বার্ষিক 3,400 টাকা বেতন পায়। মূলধনের উপর 10% সুদ ধার্য করে বছর শেষে মুনাফা পরিমাণ দাঁড়ায় 1 লাখ টাকা। উক্ত বছরের মূলধন অনুপাতে বণ্টিত মুনাফা বণ্টিত হলে রহিম কত টাকা মুনাফা পায়? রহিম কত টাকা মুনাফা পায়? তো আমরা প্রথম কি করতে হবে? বণ্টনযোগ্য মুনাফা করতে হবে। বণ্টনযোগ্য মুনাফা আমরা কিভাবে করব? আমরা সমান সমান আমাদের বের করতে হবে 200 গুণ 6 টাকা যোগ 500 গুণ 17 6 টাকা ক্রয় করছি বণ্টনযোগ্য মুনাফা সমান সমান এখানে প্রথম হলো নিট লাভ এবং
নিকলাস বিক্রয় করছি কত? এখানে মাইনাস হইব অঙ্কের মধ্যে মাইনাস হলো এখানে 600 একক। করছি। রহিম কি করছে কত বিক্রি 500 করছি? টাকা 600 একক। মাইনাস 600 একক যদি বিক্রি করি, মাইনাস প্রথম আমরা দেবো মূলধনের সুদ যোগ করে আহ দিই আমরা সাথে 200 টাকা মূলধনের সুদ গুণ ওকে 6 টাকা রেট অঙ্কের মধ্যে আমার নিকলাস এখানে দেওয়া যোগ, আছে 1 লাখ এরপর 50 দেবো হাজার টাকা ওকে 500 টাকা 50 টাকা দেওয়া আছে আর আমার এখানে বেতন 600 দেওয়া আছে একক। 3000 400 গুণ 600 টাকা দেওয়া আছে 6 টাকা একক। যোগ ওকে, করে মূলধনের সুদ দেওয়া তো আছে এখানে আমরা লিখি 1200 যোগ 5 6 ক্রয়, ক্রয়ের দামটা আবার একটু দেখি। ক্রয় করছি 10 টাকা রেটে। ওকে, এখানে আমার 10 টাকা রেট। ওকে, এখানে আমার কত হইব? 10 টাকা রেটে। তো যোগ করলে আমার এখানে হইতেছে কত? উম, আচ্ছা তো এখানে আমার মূলধন সুদ বের করতে হবে 5000 তো অঙ্কতে আমার এখানে মূলধন আছে বিয়োগ 3 লাখ এখানে হইতেছে 2 লাখ 3 লাখ 2 লাখ 1200 6 লাখ টাকা 10% আগে কিন্তু আমার সুদ ধরতে হবে ঠিক আছে যোগ 6 লাখ এখানে টাকা হইতেছে 6 400 গুণ 10% সবার টাকা একসাথে করতে হবে 4000। 1 লাখ 50 ওকে, হাজার সমান সমান 3 লাখ 60 হাজার তাহলে 3 লাখ 40 হাজার 6200 ওকে 200 হাজার টাকা বিয়োগ এখানে 50 হাজার 5000 সমান যদি আমি এখানে 200। ক্যালকুলেশন করলে আমার এখানে বিক্রিত আছে পণ্য 54 ক্যালকুলেশন করলে আমার এখানে আছে 54 এই মূল্য 54 হলো টাকা আমার আমার কত? হলো মুনাফা তো যেহেতু আমার 11,000 টাকা। মুনাফার অনুপাত এখানে কত কত ইউনিটের লেগা? 3 লাখ এটা হলে আমার 2 লাখ বাকি যে ইউনিট রয়ে গেছে 1 লাখ ওই ইউনিটের 1 লাখ 5 টাকা আহ, কেটে দেই বিক্রয় মূল্য, সরি, সমাপন 3 লাখ উৎপন্ন কত? 1 লাখ 1,000 আমার টাকা। এখন ওকে, 2 ভাগ 1 এটার ভাগ করা যায় এরপর আমরা 2 দেখাইতেছি 6 কত করে 6 3 28 তারিখ। 6 1 ওকে তো এটা কোশ্চেন বলছে হুম, রহিম কত 2 লাখ টাকা মূলধন সরবরাহ করতে হবে এরপর আমরা চলে যাই আমাদের পরবর্তী কোশ্চেনে। রহিম রহিমের মুনাফা সমান 54,000 গুণ কত? 6 দুই 1,000 টাকা। 54,000 গুণ 6 দুই ফিফো ক্যালকুলেশন পদ্ধতিতে বিক্রিত পণ্যর ব্যয় কত? ফিফো পদ্ধতিতে বিক্রিত পণ্যর নেক্সট ব্যয় হলো গিয়া আমার 18,000 টাকা কত দেখাইছিলাম এখানে, একটু উদ্দীপকের আবার চলে মূলধনের যাই। সুদ প্রদানের হার উল্লেখ না থাকলে অংশীদারগণ মূল পাওয়ার 5,200 অধিকার টাকা। হবে না 25 নম্বর মূলধন হিসাবে মূলধনের সুদ যুক্ত হবে না অ্যান্সারের আমার 5,200 টাকা। ওই যে গুণ করে দেখাইছিলাম আমরা ইস্যুতে। ব্যয় নির্ধারণ ও নিয়ন্ত্রণ যেটা প্রথম কোম্পানি প্রতিষ্ঠা স্বল্প মেয়াদী দায় পরিশোধ ক্ষমতা পরিমাণ উপর নির্দেশ করে। পণ্যের মূল্য বৃদ্ধি পেলে গ, পেতে থাকলে 2 কোন এবং 3 চলতি অনুপাত, শেষে চলতি মূলধন আসলে অনুপাত। আগে যায় শেষে আসলে আগে যায় অনার্থিক, অনার্থিক সুবিধা হলো নেক্সট কোশ্চেন নাম্বার 21 কোম্পানি প্রশিক্ষণ সুবিধা আমার সংখ্যা 1 এবং অনার্থিক সুবিধা, ব্যবসার ক্ষেত্রে এবং কি নির্দেশ করে এইখানে আরেকটা হইলো গিয়ে আমার যানবাহন সুবিধা হইলো গিয়ে অনার্থিক সুবিধা। অ্যান্সার খ। অংশীদারি চুক্তি ছাড়া একজন মজুত অংশীদারের পণ্যর জীবন বিজ্ঞানসম্মত পদ্ধতি হলো ভারযুক্ত গড় পদ্ধতি এবং ফিফি পদ্ধতি। অ্যান্সার হলো গিয়ে 2 এবং 3। শেয়ার হোল্ডার অ্যান্সার হলো গ। শেয়ার দ্বারা সীমাবদ্ধ মূলধন দ্বারা সীমাবদ্ধ অ্যান্সার খ 1 এবং 3 মালিক শ্রমিকের পক্ষ থেকে যে সকল খরচ বহন করে তাকে কি বলে? মালিক শ্রমিকের পক্ষ থেকে সকল বহন করে তাকে কি বলে? পরিপূরক সুবিধা। মিস্টার আকাশ একটি কারখানা 48 ঘন্টা কাজ করে, ঘন্টা প্রতি মজুরি পায় 20 টাকা, বাড়ি ভাড়া 40%, কর্তন 10%, গ্রুপ বিমা 5%। মিস্টার আকাশের সাপ্তাহিক কর্তনের পরিমাণ কত? ওকে, তো আমরা এখানে আমরা দেখাই। তো 27 প্রথম আমরা বাড়ি ভাড়াটা, মূল ভাড়াটা বাইর করি। 48 ঘন্টা কাজ করে। ওকে, টাকা কত করে পায়? 20 টাকা। তার মানে কি তার মোট বেতন হইল গিয়া 480 টাকা। ওকে, এইখান থেকে বাড়ি ভাড়া মূল বেতনের কত? 40% যোগ উপার্জন 48 গুণ 40%। হুম, 48 গুণ 40% কি? তার উপার্জন। এখান থেকে বিয়োগ দিন হইল গিয়া কল্যাণ তহবিল 48 গুণ 10%। ঠিক আছে, আরো বিয়োগ দিব আমরা 480 গুণ 5%। ওকে, যদি আমরা দেই এখানে আমার এখানে আসতেছে 480 বিয়োগ 480 বিয়োগ 40%। 480 গুণ, ও সরি, এখানে তো সাপ্তাহিক কর্তনের পরিমাণ নির্ণয় করতে বলছে। হ্যাঁ, তো সাপ্তাহিক কি চাইছে ভাই? কর্তনের পরিমাণ নির্ণয় করতে বলে। কর্তন হইলে গিয়ে আমার এই দুটা 480 গুণ 10%।
বিশ 96 হাজার টাকা। 600 ভাগ 5,000 দিলে এখানে আমার আসতেছে গোলমাল লাগাইছে একটু ওয়েট করি। 29 প্লাস কি আছে তো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করতে 6.72 ভাগ 72 ভাগ গণমজুরি অনুপাত প্রকাশ করা হয় বার দ্বারা। অর্থাৎ আমার মজুদ পণ্য গোডাউনে ঢুকে 6.72 ভাগ, তো 6 ভাগ প্লাস 7 ভাগ দিয়ে গোডাউনে ঢুকে, অর্থাৎ এক্ষেত্রে আমার সঠিক আনসার হলো 6.72 ভাগ। আচ্ছা, আমরা বোর্ডে চলে যাই। হ্যাঁ, এখানে লেখাগুলো মুছে যেতেছে না। ওকে, তো গেল এখানে আমরা দেখাবো 29 নম্বর স্বামী স্বামী কোম্পানি ওইখানে আর কি গুণটা আমরা ভুল করছিলাম। শেয়ার পরিমাণ 90% ওকে, এটা হলো 30 নম্বর। 20,000 ঠিক আছে, কর্তনের পরিমাণ নির্ণয়। আসে সরি কর্তনের টাকা আছে, ঠিক আছে। তো যদি টাকায় কনভার্ট করি আমি 20,000 শেয়ার 10 সমান দিলাম, পরিমাণ 90% 1,80,000, 1,80,000 এর 70%, নির্ণয়। ওকে, 1,80,000 এর তো 70% আমার 1,26,000 টাকা। তো বিলের মূলধনের টাকা মূল বেতন, 1,26,000 টাকা আসে ধরে পরিমাণ কোনটি মালিকানা সত্ত্বের অংশ, কোনটি মালিকানা সত্ত্বের অংশ এখানে আমার মূল বেতন হইলো গিয়া তো আমার আজকের সলিউশন ক্লাস 48 টাকা করে, দেখার জন্য আমন্ত্রণ রইল। 20 ঘন্টা সমান সমান এখানে আমার কত হয়? 960 টাকা। মূল বেতন কত? 960 টাকা। ওকে, তো যত ক্যালকুলেশন আমার মূল বেতনের উপর ধরতে হইব। তো এখানে আমার কল্যাণ তহবিল হিসাব বিজ্ঞান বিভাগ প্রকৌশল রাজশাহী কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেল ক্লাস ছাত্র সীমান্ত বিষয় বিজ্ঞান দ্বিতীয় পত্রের নাবিক 2025। তো আমরা শুরু করলাম। কোশ্চেন 1, 960 গুণ শীতের ব্যবসায় মূলধনের উপর কত টাকা 10% 0% সমান সমান তো নিচে প্রতি টাকা করতে পারি দিনের 6 96 টাকা। ওকে, আরেকটা কর্তন হলো গ্রুপ বিমা। জামাল ও জনাব কামাল একটি অংশীদার ব্যবসায় দুজন অংশীদার। গ্রুপ বিমা, জনাব জামাল প্রতি ওকে, মাসের শুরুতে 15,000 টাকা করে, নয়শো জনাব কামাল প্রতি বছরে ষাট গুণ মাঝামাঝি 5% 20,000 টাকা উত্তোলন করে। হয় সমান সমান হলো গিয়া সুদ ধার্য করতে হবে। জনাব 48 টাকা। জামালের উত্তোলনের উপর সুদের পরিমাণ ওকে, কত? তবে যোগ করলে আমার জনাব হচ্ছে 144 টাকা। মাসের 144 টাকা হলো গিয়ে মোট কর্তনের পরিমাণ। এবং বেতন মজুরির ক্ষেত্রে যদি কোনো 12 পার্সেন্টেজ দেওয়া থাকে তখন আমরা কি করব? মূল বেতনের উপরে ওই পার্সেন্টেজ গুলো কি করতে হইব? আমার বের করতে এখানে হইব। রেজাল্ট ওকে, তো সঠিক অ্যান্সার কত আমার এখানে? রেজাল্ট আসে কত? 975 টাকা বছর। Okay. উত্তোলনের সুদের হার 10% এর পরিবর্তে 8% হলে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে মুনাফা বন্টন অনুপাত পরিবর্তন হবে এবং বন্টনযোগ্য মুনাফা হ্রাস পাবে। উত্তর ক। সঠিক অ্যান্সার হলো আমার কত? অংশীদার ব্যবসায়ের ডেবিট উদ্বৃত্ত একশো প্রকাশ করে চুয়াল্লিশ টাকা। আর অংশীদার এইখানে ব্যবসায়ের যেগুলো আমরা ডেবিট গুণ উদ্বৃত্ত করছিলাম এখানে ভুল করছিলাম। দুটি কোম্পানির এখানে সংসার 400 996 জায়গায় 480 লিখে ফেলাইছিলাম। ওকে, 100 টাকা অবৈধ মূল্য একটি শেয়ার 80 টাকা বিক্রি করলে তো আগামী অবস্থা বিক্রি আজকে আমি কত টাকা দেখাতে হবে? যদি শেয়ারটা অবাধিক চট্টগ্রাম বোর্ড অবাধিক সমান 2025-এর শেয়ারের অবৈধ বোর্ড কোশ্চেন সলিউশন ক্লাস প্রদর্শন করতে হবে। এখানে সমাপ্তি। পরবর্তী ইচ্ছে দেখার জন্য আমন্ত্রণ রইল। 9 এবং 10 নম্বর প্রশ্নের উত্তর দাও। রয়্যাল কোম্পানিতে প্রতিটি